রজনী দশ দণ্ডের সমান আমরা এখন যাব কুঞ্জ সাজাতে। সেই কুঞ্জ সাজাতে গেলে তোর শাশুড়ি মাকে বলবি, মা গো জল যা ছিল জলটা সব পড়ে গেছে, এই বলে আমরা জল আনতে গিয়ে কুঞ্জ সাজাবো। হ্যাঁ রে ললিতা, তুই যেমন বলছিস এই রাতের বেলা যদি জল আনতে যাই আমায় কি যেতে দেবে? বলছে কেন দেবে না? কৃষ্ণ পাদ কত চিন্তা ভক্তি তৎপদ পঙ্কজ বিষমে দুর্গমে ব্যাপিকা চিন্তা মরণে। ললিতা তুই আমায় বলছিস আমি সবই বুঝলাম, কিন্তু ললিতা রে আমি কেমন ঘরে বসতি করি তোরা তো জানি। ওরে যে ঘরে বসতি করি রে সূর্য প্রবেশে করিতে সেই পেয়ে মধু আগের মতো না পাচ্ছে, বড় কষ্ট। কি সুন্দর ললিতাকে বলছে এই যে কীর্তনের সুর, কীর্তনের ভাব, কীর্তনের চিন্তা কেমন করে পাবো, কেন কষ্ট পাবো না, কেন দুঃখ পাবো না বলতে পারো? আমরা ভগবানকে ডাকছি, তুমি দেখা দাও, তুমি দয়া করো, তুমি কৃপা করো। কখনো চোখের জল ফেলেছো ভগবানের জন্য, তোমায় দেখা দাও। বলো বলো কখটা চোখের জল ফেলেছ যে ভালো। ভগবানের জন্য কখনো চোখের জল ফেলেছ যে ভগবানকে তুমি ভালোবাসতে পেরেছ। ভগবান তোমায় ভালোবাসবে, তোমার কাছে আসবে কেমন করে? ভগবান তোমার কাছে আসবে কেমন করে? তুমি চোখের জলে তাকে ভাসিয়ে দাও, ডাকো, তার চরণ দুটি ধোয়, তবে তো তিনি আসবে। আমরা শুধু শুধু কাঁদলাম, এই দুঃখ দিয়ে কাঁদলে যখন এইগুলোকে বলে সার্থক, আমরা সার্থক নাই। আমরা যখন ব্যথা পাই, বেদনা পাই, তখন ভগবান, কিন্তু যখন আমরা শুনে থাকি অনেকের মুখে শুনেছি আমি এখন অল্প বয়স, এখন তিলক সেবা করবো না, গলায় মালা নেব না, আরেকটু বয়স হলে তবে। আপনারা বিশ্বাস করুন, আমি এই যে বৃন্দাবনে গেছিলাম, বাবা বৃন্দাবন থেকে আসতে ইচ্ছা করছে না, কিন্তু আর চলার ক্ষমতা না। আমার কিন্তু বয়স হয়ে গেছে, কীর্তনটা করি বলে, কীর্তনটা ধরে রেখেছি বলে, তার জন্য আমাদের
এই সাজগোজ করতে হয়, সাজলাম। কিন্তু মা, যারা বোঝার তারা বুঝবে, জানে মেয়েটার বয়স হয়েছে। তাহলে আমরা অল্প বয়সে যেমন করে কীর্তন করেছিলাম, অল্প বয়সে যেভাবে আমরা চলাফেরা করেছি, সেই চলাফেরা কিন্তু এখন আমরা বৃন্দাবনে গিয়ে বাবা আমি চলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। তা অল্প বয়স থাকতে থাকতে তোমরা যদি হরিবসরে না আসো, যদি না অল্প বয়স থাকতে থাকতে তোমরা কীর্তন করলে, একটু ঘোরাফেরা করলে, তো তখন এই যে হরিবসরে এসে দেখো না কত মায়েদের পা যন্ত্রণা করছে, পা আপনারা সবাই শ্রবণ করবেন। আমি ছোটখাটো মানুষ, মা একদম ছোট্ট আপনাদের সন্তান। আমি কি বলতে কি বলছি আমি জানি না, কিন্তু এরপরে গোসাইজি গাইবেন, আপনাদের মনটা ভরিয়ে দেবে। যাই হোক, আমি একটু লীলার দিকে প্রবেশ করবো এবার। ঠিক এমন করে চোখের জল ফেলে কেঁদেছিলেন, ডেকেছিলেন এক অবস্থা। সেই ভক্তের নাম হল কি না বাসুদেব দত্ত। আমার বড় প্রিয় এই লীলাটি, এই লীলাটি আমি আমার বাবার বাড়িতে আমি বড় সাত করে বাবাকে বলেছি, বাবা যে লীলাটি আমি করেছিলাম গড়িয়া স্টেশনে, যে মন্দিরে গিয়েছিলাম, আমার বাবার খুব ভালো লেগেছিল। তাই মানুষের বিশ্বাসের নাই বিশ্বাস, না জানি কখন কি হয়। তাই এই লীলাটি আমি আমার বাবাকে আরেকবার আমি শুনিয়ে যেতে চাই। আমার মায়েদের জন্য আর আমার বাবার জন্য, আমার বাবাদের অবশ্যই ভালো লাগবে। সেই লীলাটি হলে আমাদের মতো ভক্ত, আমরা যে ভক্ত ভগবানের জন্য চোখের জল ফেলতে পারি না, সেই ভগবানের জন্য মেয়েদের চোখের জল ফেলে কেমন করে ভগবানকে সন্তান রূপে পেয়েছে। আমার মায়েদের খুবই ভালো লাগবে। আজকের যে লীলার বিষয়বস্তু আমরা আস্বাদন করব, সেই লীলার বিষয়বস্তু হলে মাটির গরু।
আপনারা দেহতত্ত্বের কথা শ্রবণ করবেন গুছাইজির মুখ থেকে। আমি একটুখানি সময়ের মধ্যে এই লীলাদ্বীপে আমি প্রবেশ করছি। কেমন তারা কাছে তুমি কি এই জগৎকে উদ্ধার করবে? দেখুন বাবা, যদি ভক্তের মতো ভক্ত হয় সেই ভক্ত সেই ভক্ত এই জগৎবাসীর জন্য কাঁদছে। গৌরহরি তুমি এই জগৎকে উদ্ধার করো। এই জগতে কেমন করে তারা কাঁদছে, কত বেদনা কত কষ্ট পাচ্ছে, তাদের তুমি উদ্ধার অন্তর্জামী ভগবান গৌরহরি আমার বাসুদেব দত্তের অন্তর মাঝে আবির্ভূত হয়ে বলছেন বাসু বাসু কি আমায় ডাকছো? বাসু আমি তোমার অন্তর মাঝে, বাসু তোমার এই অন্তর মাঝে আমার জন্য জায়গা করে রেখেছো। তোমার এই অন্তর মাঝে আমি না এসে থাকতে পারি। তোমার মধ্যে কোনো কামনা নাই, বাসনা নাই, তোমার মধ্যে কোনো লোভ নাই, লালসা নাই, তাই আজ আমি তোমার হৃদয়ের মাঝে এসে আবির্ভূত হলাম। বলো বাসু তুমি তোমার এই জগৎকে তুমি উদ্ধার করো, এই জগৎবাসীকে তুমি উদ্ধার করো। শোনো মায়েরা, গৌরহরি ঠাকুর কি বলছে? গৌরহরি ঠাকুর বলছে বাসু এই জগৎবাসীকে তুমি উদ্ধার করতে বলছো। এই জগৎবাসী জানো আমার নাম বলবো বলে সেরা আমার নাম বলে না, আমার সঙ্গে মিথ্যা কথা বলেছে। এরা আমার নাম বলবো বলে এসেছে ভবের মাঝে, কিন্তু আমার শোনে না। এরা আমার কাছে মিথ্যা কথা বলেছে। তুমি জানো বাসু, পিতার কাছে যদি সন্তান মিথ্যা কথা বলে তাহলে আমি কেমন করে সহ্য করব? কারণ এই জগৎবাসীর নামে রুচি হলো না। কি মা বলো, এই জগৎবাসীর নামে রুচি হলো না, তো গৌরহরি কেমন করে উদ্ধার করবে? যে না
জগতের জীব পিতা মাতাকে সম্মান করে না, এই জগতের জীব যারা বসে বসে কাঁদে, সাধুগুরুকে মানে না, সাধুগুরু দেখলে তারা পাশ কাটিয়ে চলে যায় একটা দণ্ডবত। তাহলে এরা কষ্ট পাবে না, তো কষ্ট পাবে না। বাসুদেব দত্ত বললেন, যদি তাই যদি হয়, আমি তোমায় বলছি, আমি যদি কিছু সুকর্ম করে থাকি, আমার সেই কর্ম দ্বারা তুমি এই জগৎবাসীকে উদ্ধার করে দাও। ধন্য ধন্য বাসু, তুমি ধন্য, তোমার সংগীতের ফলে তুমি জগৎবাসীকে উদ্ধার করতে বলছো। ধন্য ধন্য বাসু। শোনো বাসু, একটা গাভীপতির যদি একটি গাভী মারা যায়, তাহলে তার যেমন কোনো অপচয় জ্ঞান হয় না। আর দেরি নয়, আর দেরি নয়, এবারে যাব বাসুদেব দত্তের স্ত্রী পদ্মাবতী বাসুদেব দত্তের হৃদয় মাঝে থেকে গৌরহরি আমার অন্তর্ধান হয়ে গেলে বাসুদেব দত্ত দরজাটা খুলে বলছে, কি করতে তুমি জানো না ভগবান আমার যদি হারিয়ে তার যে কতটা কষ্ট তুমি জানো।
শোনো পদ্মা, শোনো পদ্মা, অমন করে বলো না পদ্মা, অমন করে বলো না। তিনি জগতের পিতা, জগৎপতি। ভক্ত যদি ভগবানের কাছে মন প্রাণ ঐক্য করে কিছু চায়, অবশ্যই সে পাবে। তুমি চিন্তা করো না পদ্মা। তাহলে তাহলে বলো, তাহলে বলো স্বামী, তুমি তুমি তাহলে আমায় বলো, আমায় আমায় একটা ছেলে দিতে বলো না। ছেলে পদ্মা, আমি কোথায় থেকে তোমায় একটা ছেলে